শাশুড়ি কলে সকালে ঘুম থেকে উঠে গেলাম আর উঠেই দেখি বাসায় একদম কারেন্ট নেই। আর কারেন্ট নেই যেহেতু আমি একটু পানি তুলে রেখে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর আমি মিতু সিলেট থেকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। জানি না আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যেহেতু সকালে উঠে দেখি আমি একদম বাসায় কারেন্ট নেই। আর কারেন্ট নেই যেহেতু আমি ভাবলাম যে সকালে যেহেতু কারেন্টটা নিয়ে গেছে, আর সকালে কারেন্ট নিলে অনেক সময় দেখা যায় 12টা 2টার দিকে দেয়। আর বাসায় যেহেতু অনেকগুলো ফ্যামিলি, তাই পানিটা শর্ট পড়ে যায়। তো আমি পানিগুলো পরে নিলাম, এদিকে আমার মেয়েটাকেও তুলে নিলাম আর বোনজিটাকেও তুলে নিলাম। যেহেতু আজকে ওদের স্কুলটা বন্ধ, তাই ওদেরকে তুলে বললাম যে ফ্রেশ হওয়ার জন্য যদি পানি না থাকে। আর আমি বালতিগুলো একদম ভরে পানি দিয়ে রেখে দিলাম। পরে দেখি নাস্তা করার পরে আমার বোন যে পরোটাটা করে নিল আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা করে দিলাম। আর নাস্তা করার পরে দেখি হঠাৎ কারেন্ট চলে আসে। যাই হোক, আমি কাজে করতে শুরু করে দিলাম। যেহেতু অনেকটা বেলা হয়েছে, আর কি করব কাজগুলা বুঝতে পারছি না। এত বৃষ্টি দিচ্ছে, এতদিন বৃষ্টি দেওয়ার পরে দেখা যায় একদম ঘরগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আর অনেক দিন হচ্ছে চাদরটাও তুলে রেখেছি, কিন্তু ধুতে পারছি না বৃষ্টির জন্য। আর গোলগুলো মুছলে মনে হয় একদম স্যাঁতস্যাঁতা। কালকে আমার হাজবেন্ড কিছু জিনিস দিয়েছিলেন আমার মেয়েকে, আর মেয়ে পেয়ে তো অনেক খুশি। ও ল্যাপটপ পেয়েছে, শ্যাম্পু, ওইগুলো অনেকগুলো জিনিস, আর একটা আইফোন। পরে এই জিনিসগুলো পেয়ে যেহেতু খুশি, আর এদিকে আমাকে 2টা মালিশ দিয়েছেন, একটা ক্যাঞ্চি। আর ওনাকে বললাম আমাকে তো কিছুই দেওয়া নেই। আসলে আমরা মেয়েরা এই যে ঘরে জিনিসগুলো পাই না, এই জিনিসগুলো পেলেই আমরা অনেকটা খুশি হয়ে যাই। আর আমি সবসময় বলি যে আমার ঘরের টুকিটাকি জিনিসগুলো দেওয়ার জন্য, এই জিনিসগুলো দিলেই আমি অনেকটা খুশি হয়ে যাই। এগুলো বাইরের জিনিস যেহেতু, আর জিনিসগুলো একটু ভালো হয়। অনেক দিন হয়েছে আমার ক্যান্সিটা একদম নষ্ট হয়ে গেছিলো, প্রায় 2-3 বছর আগে দিয়েছিলেন। আর এই ক্যান্সিটা আমার বন্ধু ভেঙে দিয়েছিল, কিন্তু এখন আমার এই যে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কাটতে না খুব একটা অসুবিধা হয়। তাই অনেক দিন ধরে বলেছিলাম যে একটা ক্যান্সি দেওয়ার জন্য, কিন্তু এই যে লোক পাচ্ছে না আর দিতেও পারছেন না। পরে একটা লোক আসলো আর ওর কাছে দিয়ে দিল। অনেক দিন হলো জিনিসটা দিয়েছেন, কিন্তু অনেকটা লেট হয়ে আসতে। পরে কালকে আমাদের ড্রাইভার এনে ফোন দিল, আর অনেকটা বৃষ্টি, তাও বৃষ্টির মধ্যে গিয়ে এই যে রাস্তা থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। আগে সবজিগুলা কেটে আমি এই যে রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি, পরে আমি ঘরগুলো পরিষ্কার করে নেব। আর আজকে আমি হাতে মাখানো রান্না করব। সবসময় হাতে মাখিয়ে রান্না করি, মাঝে মাঝে একটু মশলা কষিয়ে রান্না করি। এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমার বোন কদিন আগে এসেছিল, যে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল। অর্ধেকগুলো মনে হয় খেতে পারিনি, অর্ধেকগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু অনেকগুলো সবজি আর আমরা মানুষটা একদম কম, তাই অতগুলো সবজি লাগে না। আর আমার ঘরের সবজিটা একদম কেউ খেতে চায় না। এমনি সবজি রান্না করলে, বাজার রান্না করলে এটা খাবে, কিন্তু এই যে সবজি দিয়ে মাছ রান্না, ওরা না একদম পছন্দ করে না। যেহেতু মাছটা ওরা একদম খেতে চায় না। এ তো আমি হাতে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই তো রান্না শেষে আমি আর ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি। আমার মেয়ের ফোন যেহেতু কল আসছে, ও অনলাইনে ক্লাস করবে, ফোনটা নিয়ে গেলো। আর যেহেতু একটা ফোন দিয়ে আমি ভিডিও এডিটিং করি, আবার ও ক্লাসও করে। আবার দেখা যায় মাঝে মাঝে এই যে ফোনটা চলে আসে, কল আসলে দেখা যায় ভিডিও অনেকগুলা ক্লিপে কেটে যায়। এরপরে আমি নামাজটা পড়ে নিলাম, সবগুলা কাজও করে নিলাম, যেহেতু ও ওদিকে ক্লাস করছে। আর আমি ঘরগুলো একদম মুছে পরিষ্কার করে তারপরে গোসলে চলে গেলাম। আর গোসল থেকে এসে আগে সবার আগে নামাজটা পড়ে নিলাম। আর ওর ক্লাসটাও শেষ হয়ে গেছে, ওকে বলেছে গোসলটা করার জন্য। আর এদিকে আমি ক্যামেরাটা অন করতেই আমার বোন যে প্লেটটা নিয়ে চলে গেল, আমার মেয়েটাও চলে গেল। আসলে ওরা একদম ক্যামেরার সামনে থাকতে পছন্দ করে না। আর সকালে বললাম না, আমার শাশুড়ি কলে ঘুমটা ভেঙে গেল। আসলে আমার দেবরের যেহেতু মানে একটা সমস্যা, এই যে আমার যা আছে ছোট যাটা, ওর আসলে ডেলিভারির সময় হয়ে গেছে, আর ওকে হসপিটাল নিয়ে যাবে। তো আমাকে সকালে ফোন দিয়ে বললো যে দুপুরে খাবারটা দেওয়ার জন্য। তাও এই যে আমি তাড়াহুড়া করে রান্না করে
খাবারটা দিয়ে দিলাম। আর খাবারটা দেওয়ার পরে এই যে আমি খাবারটা খেতে বসে পড়লাম। ওদের অনেকটা টেনশন ছিল, অনেকবার কল দিয়েছি যে কি হয়েছে, একটা ভয় লাগে না, কেমন যেন একটা অস্থিরতা মনে হচ্ছে ফোনটা পাওয়ার পরে। যাক, সব কাটিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে নতুন একটা অতিথি সদস্য যোগ হলো, ওর একটা মেয়ে হলো, অনেকটা খুশি লাগছে। আর এদিকে ওর সাথে একটু ড্রমা করছি যে আমাদের ফ্যামিলিতে আসলে মেয়ের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। ওর যেহেতু মেয়ে হলো, আমারও মেয়ে, আবার আমার মেজু দেবরে দেখা যায় আবার দুটা মেয়ে, আর বড় জালের আবার দুটা মেয়ে, মানে অনেকগুলো মেয়ে হয়ে গেছে। যাক, মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর রহমত। আর ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।